বাংলাদেশের সড়ক উন্নয়নের ঝলমলে গল্পের আড়ালে লুকিয়েছিল হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। অভিযোগের তীর সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের দিকে, যার ছত্রছায়ায় গড়ে উঠেছিল এক শক্তিশালী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, সড়ক ভবন হয়ে উঠেছিল একটি ছায়া সাম্রাজ্য। টেন্ডার থেকে শুরু করে নিয়োগ, সবকিছু নিয়ন্ত্রণ করতেন কাদেরের ঘনিষ্ঠ প্রকৌশলীরা। নিয়মনীতিকে উপেক্ষা করে গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে গড়ে ওঠে একটি প্রভাবশালী চক্র। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়ক নির্মাণের তালিকায় উঠে আসে বাংলাদেশ। ভারতে যেখানে প্রতি কিলোমিটারে খরচ 10 থেকে 12 কোটি টাকা, চীনে 13 থেকে 15 কোটি টাকা, সেখানে বাংলাদেশে খরচ দাঁড়ায় 80 থেকে 100 কোটি টাকা পর্যন্ত। বারবার প্রকল্প সংশোধন, সময় বৃদ্ধি এবং কৃত্রিম ব্যয় বাড়িয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। গাজীপুর এয়ারপোর্ট বিআরটি প্রকল্প 2012 সালে শুরু হলেও 12 বছরেও শেষ হয়নি। ব্যয় বেড়েছে 3 গুণ। অন্যদিকে ঢাকা মাওয়াভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রতি কিলোমিটারে প্রায় 200 কোটি টাকা ব্যয়ের অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পগুলোর বড় অংশের অর্থ গেছে দুর্নীতির পকেটে। সূত্র বলছে, একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে নিয়োগ, বদলি, টেন্ডার, সবকিছু। মাত্র কয়েকটি প্রতিষ্ঠান বারবার কাজ পেয়েছে এবং প্রতিটি প্রকল্পে দিতে হয়েছে 5 থেকে 10% কমিশন। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন হলেও সড়ক ভবনে কাদের সাম্রাজ্য রয়ে গেছে বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে, কাদেরের আস্থাভাজন একাধিক প্রকৌশলী, যাদের মধ্যে রয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান সহ ম্যাক আজাদ, আসলাম আলী, স্বপন মৃধা, খান কামরুল, তারেক ইকবাল, ইলিয়াস শাহ, শ্যামল কুমার, জাহাঙ্গীর আলম, নাজমুল নাসিম, জিকরুল ও নাজমুল হক এবং আরও শতাধিক কর্মকর্তা এখনও এই প্রভাববলয়ের অংশ। ইসকন নেতা কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশচন্দ্র দাস, স্বপন কুমার মৃধা, গুঞ্জন বড়ুয়া, শিশির কান্তি রাউত, জামাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, ইসকন সদস্য সাবেক পাবনা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়, ওবায়দুল কাদেরের দীর্ঘদিনের সহচর নোয়াখালী সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রানা বন্ধু, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এদের মূল হোতা বিএনপির নাম ভাঙ্গানো ও প্রকৌশলী তারেক ইকবাল। বর্তমানে বিএনপি সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, সড়ক ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম ও অত্যন্ত ক্লিন ইমেজের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে সড়ক ও জনপথ অধিদপ্তর, এ প্রত্যাশা করছেন বোদ্দাজনেরা। অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত যারা সাবেক সরকারের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের দুর্নীতি ও অপকর্মের বিস্তারিত ফিরিস্তি আসছে আমাদের পরবর্তী পর্বে।